নিজের ঘরে যার সহবত সবসময় পাওয়া যায়, পয়সা দিয়ে কিনতে হয় না, হেঁটে যেতে হয় না, সেই কোরআনের সহবত আল্লাহর রাস্তায় ছাড়বেন না। প্রতিদিন অন্তত আধা ঘন্টা, 20 মিনিট 25 মিনিট কোরআনের সহবতে থাকবেন। কোরআন আয়াতটা আরবি পড়বেন, তর্জমাটা পড়বেন, আয়াতের সাথে তর্জমা মিলাবেন, অর্থটা বোঝার চেষ্টা করবেন, সময় থাকলে একটু তাফসীর পড়বেন। এইভাবে কোরআনটাকে হৃদয়ে নেন, ইনশাআল্লাহ সত্যিকারের তাজকিয়া অর্জন হবে। হাজরিন, বিশেষ করে কোরআনের যে আয়াত সূরাগুলো আমরা নামাজে পড়ি, এগুলোর অর্থ শিখে নেবেন, বুঝে নেবেন। আপনাদেরকে প্রসঙ্গত একটা জিনিস বলি, বিশ্বে কোথাও নেই যে কোনো মানুষ তার নিজের ধর্মগ্রন্থ, সাহিত্য গ্রন্থ, কাব্যগ্রন্থ মুখস্থ রাখতে পারে, আছে নাকি? নেই। একমাত্র ব্যতিক্রম আল্লাহর কোরআন, ঠিক না? একটা বাঙালি, এবারে একটা মেয়ে, 7-8 বছরের একটা মেয়ে, আর 3-4 বছর আগে একটা ছেলে, ওই হুফাজুল কোরআনে, হাফেজে কোরআন, 7-8 বছরের ছেলে মেয়ে, বাঙালি, মায়ের ভাষা না, সম্পূর্ণ অপরিচিত অপরিজ্ঞাত একটা ভাষার একটা বিশাল 600-700 পৃষ্ঠার একটা বই প্রথম থেকে শেষ পর্যন্ত এমন মুখস্থ করে যে দাঁড়িয়ে বসে এক জায়গায় দাঁড়িয়ে কয়েক ঘন্টার ভিতরে সে পুরোটা পড়ে দিতে পারে। যে শিশু এখনো মায়ের ভাষায় ভালো করে কথা বলতে পারে না, যে শিশু আমি যাব বললে আমি দাবো বলে, এখনো বাংলা ভাষা পুরো ভালো করে বলতে পারে না, সেই শিশুকে বসিয়ে দেন, সে কোরআন পড়ে যাবে প্রথম থেকে শেষ পর্যন্ত। 600-650 পৃষ্ঠার এই বিশাল গ্রন্থ, মনে হবে যেন মক্কার ইমাম কোরআন পড়ে চলেছে। এটা মিরাকল, অলৌকিক, বিশ্বে নেই কেউ এর নমুনা দেখাতে পারবে না।